চেঞ্জ রিকোয়ার টাইম। যদি এমন একটা পৃথিবীর কথা চিন্তা করি যেখানে কেউ দেখতে পায় না, সবাই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এরকম একটা পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে ওই পৃথিবীটা আসলে কেমন হতো? পৃথিবীটা আমরা তৈরি করেছি যারা দেখতে পান তাদের জন্য। তাদের মতো করে আচরণ করছি, তাদের মতো করে কমিউনিকেশন করছি, তাদের মতো করে উপকরণ তৈরি করছি, সব প্রোডাক্ট ডিজাইন করছি। যারা দেখতে পাচ্ছে না তাদের কথা আমরা ভাবছি না। ডিসেবিলিটিটা যে একটা সামাজিক সমস্যা, এটা ব্যক্তির সমস্যা নয়, এটা হচ্ছে সিস্টেমের সমস্যা। যে লিডার আসলে কে? এটা কি একটা অথরিটি? এটা কি শুধুমাত্র যারা রাজনীতিক অথবা সামাজিক অথবা সরকারের কোন একটা পজিশনে বসে আছে তাদের রেসপন্সিবিলিটি এবং তারাই লিডার? মানুষ কিন্তু আমরা যারা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নের সমানই কিন্তু সুন্দর এবং বড় আমাদের জীবন। আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারবো, একটা সেলফ ডিসবিলিভ তৈরি হয় আমাদের মাইন্ডে, যে আসলে আমার নিজের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আমি নিজেই তৈরি করে ফেলি। এবিলিটি ইজ ইন আওয়ার হার্ট। শক্তিটা হচ্ছে অন্তরে, শক্তিটা হচ্ছে মননে। আইনের পরিবর্তন করেছি, মানুষের বিহেভিয়ার, চিন্তার কিন্তু পরিবর্তন করতে পারিনি। নাজমুস সাকিব, আপনি ভর্তি হয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে, একটা জীবনে একটা বড় স্বপ্ন নিয়ে। আপনার জীবনের এই শুরুর দিকের চ্যাপ্টারটা কেমন ছিল? আপনি কোন ধারণা নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে আপনি কিভাবে ইভলভ হলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 2014 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তো এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং। এটা মিক্সড অফ ইমোশন। এক সাইড থেকে অনেক ভালো লাগার স্মৃতি, অনেক খারাপ লাগার স্মৃতি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগটা সকলেরই একটা স্বপ্নের মতো বিভাগ। এখানে অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস থাকে, রিসার্চ ম্যাথোডোলজি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এর মতো সাবজেক্ট, ফরেন ল্যাঙ্গুয়েজ। সো অ্যাজ এ পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটিস, আমার এই পথ চলাটা কিন্তু এতটা সহজ ছিল না। কারণ আমাদের যে ইউনিভার্সিটির কারিকুলাম অথবা আমাদের ঢাকা শহরের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু ভিজুয়াল ইম্পেয়ার্ড যারা আছেন অথবা অন্য অন্য ডিসেবিলিটি যারা মানুষ আছেন তাদের জন্য কিন্তু প্রবেশগম্য নয়। তো সেক্ষেত্রে মানে আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ থেকে এসে ঢাকায় থাকা শুরু করা এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া এবং সব কিছু মিলে অনেক স্ট্রাগল ফেস করেছি ইম্পেয়ারমেন্টের কারণেও। তো বাট আমার প্যারেন্টস এবং আমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে ইফ বিলিভ ইন ইউর সেলফ, যে এক দিন শেষে শেষ হবে অথবা উত্তরণ ঘটবে, এই ধরনের একটা বিশ্বাস ছিল, যেটার কারণে টিচারদের কাছে গিয়েছি, আমার যারা ফেলো স্টুডেন্ট ছিলেন তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি এবং দিন শেষে কিন্তু আমি সফলভাবে আমার পড়াশোনাও শেষ করেছি। বাট এইটার মধ্যে অনেক ক্রিটিসিজম ছিল, অনেক জায়গা থেকে অনেক নেগেটিভ কথা শুনতেও হয়েছে যে আসলে সে আসলে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলে কি করবে, অথবা তার শিক্ষা তো খুব বেশি বাস্তবিক হবে না। সে আসলে যেমন যার ডিসেবিলিটি থাকে না, মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যার ডিসেবিলিটি নেই, নন ডিসেবল পার্সন, তার দিকে চেয়ে কিন্তু সবাই একটু অপটিমিস্টিক হয় যে সে দেশের জন্য, জাতির জন্য কিছু একটা করবে। বাট কারো যদি ডিসেবিলিটি থাকে সেটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, তারা কিন্তু একটা স্কেপটিক্যাল লুকে তাকায় যে আই এম নট শিওর যে সে কিছু করবে, সো বা করতে পারবে, রাইট? সো এই জায়গাগুলো আমি এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। সো সেই জার্নি থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে ডিসেবিলিটি আসলে কি এবং সমাজের মানুষের মধ্যে এই ধারণাটা কিভাবে বিদ্যমান রয়েছে। যে আমরা যখন প্রতিবন্ধিতাকে ডিফাইন করি, ডিসেবিলিটিটাকে ডিফাইন করি, এখানে কিন্তু দুইটা এলিমেন্ট যুক্ত অথবা ইন্টারাকশন যুক্ত। একটা হচ্ছে ব্যক্তির ইম্পেয়ারমেন্ট, আর একটা হচ্ছে বেরিয়ার, সোশ্যাল বেরিয়ার। যে বেরিয়ারটা ব্যক্তির শরীরে থাকে না, মানুষের মাইন্ডে থাকে।
রাস্তাঘাটে থাকে অথবা মানুষের চিন্তায় থাকে, কাস্টমসে থাকে, এই দুটা যখন এক হয় তখন কিন্তু ডিসেবলিং একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা একজন ব্যক্তির অধিকার অথবা তার যে পার্টিসিপেশন সেটা বিঘ্নিত করে। সবাই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এরকম একটা পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে ওই পৃথিবীটা আসলে কেমন হতো? ওই পৃথিবীটা মেবি হতো যে সবাই লিসেনিংটা খুব ভালো করে, সবাই হয়তো বা ব্রেইল ভার্সন মানে ট্যাকটাইলে যেভাবে আমরা লিখি সেই প্রসেসটা ইউজ করে, অথবা ফোনটা স্ক্রিন রিডার সফটওয়্যার দিয়ে ইউজ করে। এরকম যেহেতু মানুষ একটি অ্যাডপটিভ প্রজাতি, তারা তো তার সারাউন্ডিংস সেভাবেই তার রেজিলিয়েন্স তাকে তৈরি করে, তো সেরকম হয়তো একটা পৃথিবী হতো। বাট ওই পৃথিবীতে সবাই দেখতে পাচ্ছে না, কিছু মানুষ যদি দেখতে পায় তাহলে তাদের জন্য ওই পৃথিবীটা কেমন হতো? তাদের জন্যই কিন্তু ওই পৃথিবীটা ব্যারিয়ার যুক্ত হয়ে যেত। তারা কিন্তু ফেস করতো যে আমরা আসলে এই পৃথিবীতে ওয়েলকাম হচ্ছে না, আমাদের জন্য রাস্তাঘাটগুলো যথাযথভাবে তৈরি করতে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি বাট আমাদের জন্য অবস্টিকাল তৈরি করে রাখা হয়েছে, তাদের কাছে সেটা মনে হতো, রাইট? সো এই পৃথিবীটা ইলিউশনটা ভেঙে যদি আমরা বর্তমান পৃথিবীটার দিকে তাকাই, এখানে অধিকাংশ মানুষ দেখতে পান, তার মধ্যে কিছু মানুষ, একটা বড় কিছু উল্লেখযোগ্য মানুষ দেখতে পান না। পৃথিবীটা আমরা তৈরি করেছি যারা দেখতে পান তাদের জন্য, আর তাদের মতো করে আচরণ করছি, তাদের মতো করে কমিউনিকেশন করছি, তাদের মতো করে উপকরণ তৈরি করছি, সব প্রোডাক্ট ডিজাইন করছি। যারা দেখতে পাচ্ছে না তাদের কথা আমরা ভাবছি না। সো সেক্ষেত্রে যারা দেখতে পাচ্ছে না তারা সেখানে পার্টিসিপেট করতে পারছে না। সো এই ডেফিনেশনকে আমরা এইভাবেই রিলেট করতে পারি, যখন একজন ব্যক্তির কোনো ধরনের ইম্পেয়ারমেন্ট থাকে, সেটা ভিজুয়াল হতে পারে, সেটা হিয়ারিং হতে পারে, এবং তার সাথে সাথে যখন মানুষের আচরণগত, পরিবেশগত, অ্যাটিটিউডনাল ব্যারিয়ারগুলো যুক্ত হয়, সেই দুইটির মিশ্র ক্রিয়া প্রতিক্রিয়া ইন্টারাকশনের ফলেই কিন্তু ডিসেবলিং একটা সিচুয়েশন তৈরি হয়। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি লাভ করেছি। যখন আমার কাছে অ্যাক্সেসেবল ম্যাটেরিয়ালস এসেছে, আমার ডিপার্টমেন্টের টিচাররা আন্তরিকতা দিয়ে আমাকে অধ্যয়ন করিয়েছেন, আমার সহপাঠীরা, সহযাত্রীরা যখন আমার সাথে কোলাবোরেশন করেছেন, টিম ওয়ার্ক করেছেন, এবং যখন আমার চ্যালেঞ্জটাকেও তারা তাদের চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন, তখন কিন্তু আমার পথটা সহজ হয়ে গিয়েছে, এবং আমার যে মানে জীবনের চাওয়াটা, অথবা এই গ্র্যাজুয়েশন শেষ করা, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করা, সেটা কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। সো অ্যাট দ্যাট টাইম আপনার মাইন্ডে কি চলছিল যে আসলে আমি কি শেষ করতে পারবো কিনা, আমার ফিউচারটা কেমন হবে? তো সেখানে দুইটা সাইডই ছিল, একটা অপটিমিজম, আবার আরেকটা হতাশার দিক। যখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কোনো তরুণ অথবা কোনো ব্যক্তির প্রতিবন্ধিতা অথবা কোনো ডিসেবিলিটি হয়, তখন আসলে কিন্তু আশেপাশের মানুষদের একটা ডিসবিলিভ তৈরি হয়, অথবা সমাজের মানুষরা তার দিকে ভিন্নভাবে তাকায়। তো এই সাইডটা আমার ক্ষেত্রেও ছিল, হয়তো নেগলেক্ট করে, হ্যাঁ, অথবা আন্ডারমাইন্ড করা, অথবা তাকে গুরুত্ব কম দেয়া, অথবা তাকে এক্সক্লুড করে দেয়া, যে সে হয়তোবা এই ডিসকাশনের পার্ট হতে পারে না, সে হয়তোবা জাতীয় একটা আলোচনায় পার্ট হতে পারে না, সে আমাদের সমকক্ষ নয়, অথবা রাইট ভাই, কারেক্টলি ইউ মেনশন যে সে আমাদের হয়তো সমকক্ষ নয়। বাট এই জায়গাগুলো থেকে আমার কাছে ইতিবাচক দিকটা মনে হয়েছে যে আমি তো পড়তে ভালোবাসি, আমি তো জানতে ভালোবাসি, আই লাভ টু লার্ন। সো আমি ফার্স্টলি হচ্ছে আমার ফোকাসটাকে ছোট করে, যে আমার বর্তমান সিচুয়েশনের যেই মাস্ট ডিউ বিষয়গুলো আছে, যে আমার এখন কারিকুলামে কি আছে, আমার কি পড়তে হবে, কি করতে হবে, সেটার দিকে ফোকাস দেই, রেদার দেন অনেক নেগেটিভিটি, অনেক কিছু
সেটার চেয়ে আরেকটা বিষয় যেটা আমি খুব ইম্পর্টেন্টলি পিক করেছি যে পজিটিভ মাইন্ডসেটের পিপল, অথবা স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের স্টুডেন্ট আছে, ফ্রেন্ডদের মধ্যে অনেক ধরনের বন্ধুরা থাকে, যেই বন্ধুরা ফরওয়ার্ড লুকিং অথবা যারা ইতিবাচক, আমাকে নিয়ে ইতিবাচক চিন্তা করে, অথবা তারা মনে করে যে আমি তাদের মতো সমকক্ষের মানুষ, যাদের মধ্যে এই বিলিভটা আছে, তাদের সাথেই কিন্তু আমি ফ্রেন্ডশিপ করেছি, তাদের সাথেই কিন্তু মানে আমার কোয়ালিটি টাইম স্পেন্ড অ্যাসোসিয়েশন করেছি, যেটা আমাকে হেল্প করেছে। যদিও কোনো নেতিবাচক বিষয় আমাকে অন্য কেউ দ্বারা ইম্প্যাক্টেড হয়েছে, অথবা অন্য ডিপার্টমেন্ট, অন্য কোনো টিচারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তারা কিন্তু প্রোটেস্ট করেছে, তারা কিন্তু সেই জায়গাগুলোতে আমাকে গাইড করেছে, সাপোর্ট করেছে।